আর ফুলতলি গ্রামের মাঝে ছিল বিশাল এক নদী। সেই নদীর মাধ্যমে জীবিকা নির্বাহ করা থেকে দৈনন্দিন কাজ সারত দুই গ্রামের মানুষ। আজ বাজার থেকে আসার সময় বড় একটা কলসি কিনে নিয়ে এসো। আগের কলসিটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। ওই ছোট কলসিতে বেশি পানি আটতো না, দুবার করে নদীতে যেতে হতো পানি ভরার জন্য। তো আগে বলবে না এই কথা? আমি কাজে যাচ্ছি, আর তুমি এতক্ষণে বলছো? আপাতত কিছু একটা দিয়ে পানি ভরে নিয়ে এসো, পরে বাজার থেকে আসার সময় কলসি কিনে নিয়ে আসবো। দেখি, ভাবিদের ওখানে দুটো কলসি আছে, ওখান থেকে একটা কলসি নিয়ে গিয়ে পানি ভরে আনি। মা, কোথায় যাচ্ছ তুমি? তোর চাচিদের বাসায়, তুইও আমার সাথে চল। আচ্ছা মা, চলো। আরে, বিথি আর বিথির মা যে, তা কোথায় যাচ্ছ তোমরা? যাচ্ছিলাম তোমার কাছে। আমাদের কলসিটা ভেঙে গেছে, তোমাদের দুটো কলসি, তাই আরেকটা কলসি ধার নিতে এসেছিলাম। ও, ধার দিতাম তোমায় আমাদের কলসি, কিন্তু আমাদের তো প্রতিদিন দুই কলসি পানিই লাগে। এই দেখো, দুটো কলসি নিয়ে নদীর পাড়ে যাচ্ছি পানি আনতে। তোমাকে আরেকটা কলসি দিলে তো আমাদের সমস্যা হয়ে যাবে। থাক তাহলে, আমি দেখি আজ তাহলে অন্যভাবে কাজ চালানো যায় কিনা। চল বিথি, বাড়ি যাই আমরা। এত দূর হেঁটে আসলাম, এখন আবার বাড়ি ফিরে যাব? এই দেখো মা, তুমি নদীর পার যাবে শুনে আমার খেলনা কলসিটা আমি সাথে করে নিয়ে এসেছিলাম। চলো, এই কলসিতেই পানি ভরে নিয়ে যাই। ওটুকু কলসিতে আর কতখানি পানি বা ভরবে? মেয়েটা যখন শখ করে কলসিটা নিয়ে এসেছে নদীর পানি ভরে নিয়ে যাওয়ার জন্য, ওকে নিয়ে যেতে দাও। ওকে আবার কষ্ট করে এত দূর হেঁটে আসবে? হ্যাঁ মা, চলো। তুমি না হয় আবার এসো পানি ভরে নিয়ে যাওয়ার জন্য, আমাকে শুধু এই কলসিটা ভরে নিয়ে যেতে দাও। ঠিক আছে চল, তোর জেদের সাথে আমি আর পেরে উঠলাম না। আরে ভাবি যে, কেমন আছো? ওটা কি তোমার মেয়ে? কতদিন পর দেখলাম। হ্যাঁ ভাবি, আমার মেয়ে বিধিও, যার কথা প্রতিদিন তোমায় বলি। আমাদের বাড়ি দূরে তো, তাই প্রতিদিন ওকে নিয়ে আসতে পারি না। তো তোমার ছেলে রাজু কোথায়? এই তো, এখানেই আছে। দেখ রাজু, কে এসেছে। এটা হচ্ছে ভাবির মেয়ে বিথি। ওর সাথে কথা বল আর খেল তুই। আজ আর একা একা বিরক্ত লাগবে না তোর?